পুরনো পাবলিক প্রসিকিউটর এখনো চার্জ হ্যান্ডওভার দেননি নতুন পাবলিক প্রসিকিউটরকে। ফলে অচলাবস্থা বীরভূম জেলা আদালতে। আজ জেলা আদালতে শুনানি হয় প্রায় 15টি মামলার। নতুন পাবলিক প্রসিকিউটরের অভিযোগ, আগস্টের 14 তারিখ নতুন পাবলিক প্রসিকিউটর ও এপিপি লিস্ট আসে রাজ্যের তরফে। তারপর থেকে আজ পর্যন্ত নতুন পাবলিক প্রসিকিউটরকে চার্জ বুঝিয়ে দেয়নি। এতদিন কোনো রকমের হিয়ারিং হলেও আজ জেলা আদালতে কে পাবলিক প্রসিকিউটরের হয়ে থাকবে সেই প্রশ্নের উত্তর না পাওয়ায় আজ কোনো মামলার শুনানি হয়নি জেলা আদালতে। পুরনো সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, হাজার হাজার কেস ডায়েরি, সেই কেস ডায়েরির কাজ সারতেই দেরি হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই চার্জ বুঝিয়ে দেওয়া হবে। আপনার জন্য বলছি, আপনি চার্জ হ্যান্ডওভার করছেন না, যে আপনি মামলা। এটা কে বলছে? আপনি বলছেন না আর কে বলছে? পিপি বলছে, ওটা ভুল কথা। কারণ এটা একটা প্রসেস আছে, সেই প্রসেসটার জন্য টাইম লাগবে। এই দেখছেন হাজার হাজার সিডি আছে, সেই সিডি মেল চলছে, এইটার জন্য একটা প্রসেসের জন্য টাইম লাগছে। সেই জন্যেই একটা কমিউনিকেশন গ্যাপ হওয়ার জন্য ঘটনাটা ঘটেছিল। যাক, আজকে আমরা বসেছিলাম, জজ সাহেবের চেম্বারেও আলোচনা হয়েছে, প্রসেস চলছে, 2 দিনের মধ্যে হয়ে যাবে। আজকে স্টেটের প্রপার রিপ্রেজেন্টেশন না থাকার জন্য জজ কোর্টে কোনো হিয়ারিং হয়নি। কারণ হচ্ছে প্যানেল পিপি, এপিপি এবং পাবলিক প্রসিকিউটর অলরেডি লিস্টেড অন 14 তারিখ, 14/8। পরবর্তীকালে আমাদের কাছে ইন্টিমেশন আছে 18 তারিখ। 18 তারিখের পর থেকে আজ অবধি চার্জ হ্যান্ডওভার না হওয়ার জন্য এখন যেহেতু ওদের প্যানেল সিজ হয়ে গেছে, ওদের কাজ করার আর কোনো অধিকার ছিল না, সেটা জজ সাহেব বুঝতে পেরেছেন এবং আজকের যারা যে হেয়ারিংগুলো ছিল সেগুলো পোস্টপোন রেখেছেন। স্টেটের বিরুদ্ধে যে হেয়ারিংগুলো ছিল, সাধারণ মানুষ লিটিগেন্টরা একটু অসুবিধার মধ্যে পড়েছেন। আজকে আশা করছি কাল থেকে ঠিক হয়ে যাবে। চার্জ হ্যান্ডওভার এখন অবধি হয়নি, সম্ভবত আজকে চার্জ দেবেন, জজ সাহেব সেটা বলেছেন। তিনি যতক্ষণ না চার্জ হ্যান্ডওভার দিচ্ছেন, তার লায়াবিলিটি তার। আজকে কোনো হিয়ারিং হয়নি, আজকে হিয়ারিং পোস্টপন্ড আছে। উনি যদি আজকে চার্জ দেন, যেটা জজ সাহেব ওনাকে বলেছেন চার্জ দিতে, তাহলে কাল থেকে আমরা হিয়ারিং করব। একদম পাবে। কৌশিক আচার্য, পিপি পাবলিক প্রসিকিউটর, বীরভূম ডিস্ট্রিক্ট।